প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের রাষ্ট্রবিজ্ঞান 2 রাষ্ট্রচিন্তা বিষয়ক আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই আলোচনা থেকে আপনারা জানতে পারবেন নিকোলো ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা সম্পর্কে এবং রাষ্ট্রের চিন্তা নিয়ে তার যে অবদান রয়েছে সে সম্পর্কে। এখন আমরা মূল আলোচনায় চলে যাব। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নিকোলো ম্যাকিয়াভেলি 1469 সালে ইতালির ফ্লোরেন্স শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে তিনি তার যে রাষ্ট্রচিন্তা বিষয়ক খুব অমূল্য গ্রন্থ দ্য প্রিন্স রচনা করেন। দ্য প্রিন্স গ্রন্থে তিনি তার রাষ্ট্রচিন্তা এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে যে ধারণা তিনি ধারণ করতেন সেগুলো সম্পূর্ণ তিনি এই বইয়ের মাধ্যমে উপস্থাপন করেন। রাষ্ট্রচিন্তা বিষয়ে তার আরও দুটি অত্যন্ত মূল্যবান বই রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে দ্য ডিসকোর্স অ্যান্ড অপরটি হচ্ছে দি আর্ট অফ ওয়ার। নিকোলো ম্যাকিয়াভেলি মূলত তৎকালীন সময়ে ইতালির যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং রেনেসাঁর সময় দ্বারা প্রভাবিত হয়ে তার যে রাজনৈতিক চিন্তা বা দর্শন তা উপস্থাপন করেন। তৎকালীন অন্তর্দ্বন্দ্বে লিপ্ত এবং খণ্ড বিখণ্ড ইতালিকে জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করে একটি শক্তিশালী শাসন ব্যবস্থার অধীনে আনতে চেয়েছিলেন ম্যাকিয়াভেলি এবং রেনেসাঁ বা নবজাগরণের পুত্র হিসেবে ম্যাকিয়াভেলি যে রাজনৈতিক বিষয়াদিকে জাগতিক চেতনার দ্বারা উদ্বুদ্ধ করে যে মধ্যযুগীয় ধর্মীয় তথা যে নৈতিকতার বেড়াজাল থেকে সেখানে ছিন্ন করতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা রাষ্ট্রচিন্তা বিষয়ে ম্যাকিয়াভেলির যে দর্শনগুলো রয়েছে, রাজনৈতিক দর্শনগুলো রয়েছে সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। প্রথমত তিনি যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন বা দৃষ্টিপাত করেছেন সেটি হচ্ছে মানব প্রকৃতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা। ম্যাকিয়াভেলি যে রাজনৈতিক দর্শন উপস্থাপন করেছেন তা মূলত তার মানব প্রকৃতির ধারণার উপরেই প্রতিষ্ঠিত। ম্যাকিয়াভেলি মানব প্রকৃতির সঙ্গে রাজনৈতিক সংগঠনের যে সম্পর্ক আলোচনা করেছেন সেখানে তিনি আলোচনা করতে গিয়ে দেখিয়েছেন যে মানব চরিত্র স্বভাবতই মানব প্রকৃতি স্বভাবতই ক্রূর, হীনমনোভাবাপন্ন এবং তারা লোভী প্রকৃতির। এই জন্য মানুষ কি চেয়েছে, নিরাপত্তা এবং উপকারের জন্য তারা সরকার গঠন করেছে এবং তাদের দ্বারা পরিচালিত হতে চেয়েছে। সুতরাং এক্ষেত্রে সরকারকে বা যখন শাসন কার্য পরিচালনা করবে তখন সেই শাসন প্রক্রিয়া অবশ্যই কঠোর হতে হবে, কারণ কঠোর শাসনের কাছেই ব্যক্তি তার সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে। এবং ম্যাকিয়াভেলি বলেছেন যে আধুনিক জাতি রাষ্ট্রের সম্প্রসারণ এবং কঠোর শাসনের স্বার্থে শাসককে যে কোনো পন্থা অবলম্বন করতে পারবে। ম্যাকিয়াভেলিকে তাই অনেকে আপনার কৌশলী বিজ্ঞানী বলেও অভিহিত করেছেন। দ্বিতীয়ত, ম্যাকিয়াভেলি ধর্ম ও নৈতিকতা থেকে রাজনীতিকে পৃথক করেছেন। ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা তার রাজনৈতিক চিন্তায় এক উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। ম্যাকিয়াভেলি বস্তুত ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে সম্পূর্ণরূপে পৃথক করতে চেয়েছেন, কেননা তিনি মনে করেন যে নৈতিকতা এবং ধর্ম যে রাষ্ট্রীয় কার্য পরিচালনার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে, সেক্ষেত্রে শাসক তার যে নির্দিষ্ট বা অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছাতে পারে না। সুতরাং আদর্শ বা মূল্যবোধ ইত্যাদির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন শক্তি এবং দক্ষতা। তাই তিনি বলেছেন যে ধর্ম বা নৈতিকতা দ্বারা রাষ্ট্র পরিচালনা করা যাবে না,
সম্পূর্ণরূপে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হবে। তিনি যদিও বা সাধারণ জনগণের জন্য ধর্মকে নিষেধ করেননি, কিন্তু তার মতে জনগণের সম্পদ রক্ষা, জনগণের রাষ্ট্রের ঐক্য রক্ষা, এসব কিছুর জন্য রাষ্ট্রকে অবশ্যই কঠোর হতে হবে এবং সেজন্য তাকে অর্থাৎ রাষ্ট্র বা শাসক যে কোনো পন্থা অবলম্বন করতে পারবে। রাষ্ট্রের উদ্দেশ্য, শাসকের গুণাবলী। প্রাচীন গ্রিক রাষ্ট্র চিন্তায় সৎ ও নৈতিকতাকে মূলত জীবন নিশ্চিত করাকে রাষ্ট্রের উদ্দেশ্য হিসেবে বলা হয়ে থাকে, কিন্তু ম্যাকিয়াভেলি সেটাকে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নৈতিকতা বা ধর্মের কোনো স্থান নাই। তিনি শাসককে সিংহের ন্যায় শক্তিশালী এবং শিয়ালের ন্যায় ধূর্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রের উপরোক্ত যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো অর্জনের জন্য শাসককে প্রয়োজনে কঠোর এবং নিষ্ঠুর পন্থা অবলম্বন করতে তিনি বলেছেন। ম্যাকিয়াভেলি অনুসৃত নীতিকে অনেকে ম্যাকিয়াভেলিবাদও বলে থাকেন। তো এটি আলোচনার মাধ্যমে দেখা যায় যে ম্যাকিয়াভেলি মূলত রাজতন্ত্রকে সমর্থন করেছেন এবং রাজার হাতেই তিনি সার্বভৌম ক্ষমতা সমর্পণ করেছেন। চতুর্থত, আধুনিক জাতীয়তাবাদ এবং জাতীয় রাষ্ট্রের প্রবক্তা। জাতীয়তাবাদের যে সকল উপাদান রয়েছে সেগুলো অর্থাৎ যেগুলো রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করে সেগুলোর প্রতি ম্যাকিয়াভেলি অত্যন্ত সচেতন ছিলেন। তার মতে যখন তিনি বিশ্বাস করতেন যে ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু মানুষকে একটি জাতি বা ঐক্যে আবদ্ধ করে এবং এই চেতনা এত দৃঢ় যে একটি জাতি গোষ্ঠী তাদের স্বাধীনতা সম্পর্কে অত্যন্ত সচেতন থাকে এবং অন্যের সাথে পার্থক্য সম্পর্কেও সে অনেক বেশি সচেতন এবং এজন্যই দেখা যাচ্ছে যে এই দুটি বিষয়ে তাদেরকে অপরাজয় করে তোলে এবং একটি জাতির মধ্যে যতই বিভেদ থাকুক না কেন, যখন বহিঃশত্রু দ্বারা তার দেশ আক্রান্ত হয় তারা সকলে মিলে চেষ্টা করে দেশকে স্বাধীন করার। আধুনিক জাতীয়তাবাদের পাশাপাশি ম্যাকিয়াভেলি আধুনিক জাতি রাষ্ট্রেরও প্রবক্তা। তিনি মূলত বলেছেন যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রই সর্বময় ক্ষমতার অধিকারী হবে এবং সেখানে তিনি ধর্ম বা যাজককে রাষ্ট্রের অধীনেই থাকার কথা বলেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে ধর্ম এবং নীতি দ্বারা যদিও রাষ্ট্র পরিচালনা করা যাবে না, কিন্তু শাসক বা রাষ্ট্রের যদি প্রয়োজন হয় তাহলে সে ধর্ম বা নৈতিকতাকে ব্যবহার করতে পারে। অনেকে ম্যাকিয়াভেলির এই দ্বৈত নৈতিকতাকেও সমালোচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে ম্যাকিয়াভেলির রাষ্ট্র দর্শন সে সম্পর্কে জানলাম। এখন আমরা যে ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করেছি তার মূল্যায়ন করব। ম্যাকিয়াভেলি হয়তো প্লেটো বা অ্যারিস্টটলের মতো অত বড় দার্শনিক নন, তবে রাজনীতি সম্পর্কে তার যে অবদান তিনি রেখে গিয়েছেন তা ইতিহাসে তাকে একটি স্থায়ী মর্যাদা প্রদান করেছে। তো আমরা ম্যাকিয়াভেলির যে অবদান আমরা মূল্যায়ন করব, তার মধ্যে প্রথমত রাষ্ট্র ও ধর্ম পৃথক করা। ম্যাকিয়াভেলি মধ্যযুগীয় ধর্মাচ্ছন্ন এবং প্রায় অস্তিত্ব বিলুপ্ত যে যুক্তিভিত্তির রাজনীতিকে সম্পূর্ণরূপে সর্বপ্রথম সর্বাত্মকভাবে স্বতন্ত্র মর্যাদা প্রদান করেন, অর্থাৎ রাষ্ট্র তার সম্পূর্ণ মর্যাদা থাকবে রাষ্ট্রের উপরে এবং ধর্ম বা নৈতিকতা এখানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং আধুনিক যে রাষ্ট্রচিন্তা সেখানে ম্যাকিয়াভেলির অবদান অনস্বীকার্য, কারণ তিনি এই ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করে একটি আধুনিক রাষ্ট্রের সূচনার পথ প্রদর্শন করেছেন। এরপরে রয়েছে আধুনিক জাতিরাষ্ট্রের পথ প্রদর্শক। আধুনিক জাতিরাষ্ট্রের পথ প্রদর্শক হিসেবেও ম্যাকিয়াভেলি কে আমরা আধুনিক জাতিরাষ্ট্রের জনক হিসেবে ম্যাকিয়াভেলিকে চিহ্নিত করে থাকি। জাতীয় রাষ্ট্র বিকাশের ক্ষেত্রে ম্যাকিয়াভেলির যে ধারণা যে আপনার ধর্ম, প্রথা, ইতিহাস, ঐতিহ্য সব কিছু একটি গোষ্ঠীর সমন্বয়ে জাতি তৈরি হয় এবং তারা অন্য থেকে নিজেকে পৃথক মনে করে। তো পরবর্তীতে ইউরোপ এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্র এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে তারা জাতি রাষ্ট্রের যে ধারণা সেটি গ্রহণ করতে থাকে এবং
এটি বর্তমান বিশ্বে দেখা গেছে যে পরবর্তীতে সব রাষ্ট্রই অনুসরণ করে আসছে। আধুনিক কূটনীতির জনক হিসেবেও ম্যাকিয়াভেলিকে আমরা জানতে পারি, কারণ তার যে গ্রন্থ আছে সেখানে তিনি একটি আধুনিক রাষ্ট্রের কূটনৈতিক আচরণ কেমন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এবং চতুর্থত শাসকের সর্বময় যে কর্তৃত্ব, সেখানেও তিনি বলেছেন যে শাসক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো ধরনের পন্থা অবলম্বন করতে পারবে এবং সেখানে তার রাষ্ট্রের সম্পদ, জনগণ সবকিছুর উপরে রাষ্ট্রের কর্তৃত্বই বিরাজ করবে, সেখানে ধর্ম বা নৈতিকতার কোনো স্থান নেই এবং সেজন্য শাসক যে পন্থা অবলম্বন প্রয়োজন সেটা তিনি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ম্যাকিয়াভেলির রাজনৈতিক চিন্তা বিষয়ে আলোচনা করলাম এবং তার অবদান সম্পর্কে জানতে পারলাম। এ বিষয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে নিকটস্থ টিউটোরিয়াল কেন্দ্রে বিষয়ভিত্তিক শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: ডিন, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে আবার নতুন কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।